তথাকথিত আহলে কোরআন মারা গেলে তাদের জানাজা দেওয়া বা জানাজায় অংশগ্রহণ করা যাবে কিনা অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। তথাকথিত আহলে কোরআন মানে যারা হাদিস অস্বীকারী শুধু নয়, এরা মূলত কোরআনও অস্বীকারী। জি, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, আসলে এটা মিথ্যা কথা তাদের, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে। তারা কোরআনও মানে না। কোরআন যদি কেউ মানে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে বাধ্য, অবশ্যই মানবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানার। সুতরাং প্রচলিত বা তথাকথিত আহলে কোরআন যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, এরা আসলেই কোরআনও মানে না। আর যে কোরআন মানবে না হাদিস মানবে না সে মুসলিম নয়। এমনকি কেউ যদি আসলেই কোরআন মানে, তার মূর্খতার মতো মানে সে, কিন্তু সে হাদিস মানতে চায় না, তাহলেও সে মুসলিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন সে ঈমানদার নয়। সূরা নিসা ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। হে নবী, তোমার রবের কসম করে বলছি, তারা ঈমানদার নয় যতক্ষণ না তারা তাদের পরস্পরের দ্বন্দ্বে তোমাকে সমাধানকারী হিসেবে মেনে নেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাধানকারী মেনে নেওয়া মানে কি? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্রূপ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করে, তার সুন্নাহকে গ্রহণ করে না, তারা কিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়? কোশ্চিন কালেও নয়। আর আল্লাহ কসম করে বলছেন তারা ঈমানদার নয়। তাহলে যারা কোরআন মানে বলে দাবি করে হাদিসকে অস্বীকার করে, আল্লাহ কসম করে বলছেন তারা ঈমানদার নয়। এদেরকে কেউ ঈমানদার বললে সে ঈমানদার থাকবে না। বিষয়টি সহজ নয়। যারা এদেরকে ঈমানদার বলবে সে ঈমানদার নয়, কারণ আল্লাহ কসম করে বলছেন এরা ঈমানদার নয়। অতএব যারাই বলে যে তারা আহলে কোরআন, রাসূল সাল্লামের হাদিস মানে না, তারা মুসলিম নয়, মুমিন নয়, ইসলামে তারা নেই। তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকরা যে বেশ ধারণ করে সেই বেশ ধারণ করেছে। এদের কোনো জানাজা নেই, যে তাদের জানাজা পড়বে সে মুসলিম থাকতে পারবে না, কারণ সে কাফের। কাফেরের কোনো জানাজা হতে পারে না, কাফেরের জানাজা কোনো মুসলিম পড়তে পারে না। অতএব তথাকথিত আহলে কোরআন তারা কাফের। আল্লাহ কসম করে বলছেন, আমার বলার কিছু নেই এখানে। অতএব আল্লাহ কসম করে যার কথা বলছেন সে ঈমানদার নয়, সে মুনাফিকের বেশ ধারণ করে মানুষকে ধোঁকা দিচ্ছে। একে প্রতিটি মুসলিমকে মনে করতে হবে এ হলো কাফের, তার সাথে মুসলিমের কোনো সম্পর্ক থাকবে না, তার ওয়ারিসও কেউ হতে পারবে না, সেও কারো কোনো মুসলিমের ওয়ারিস হতে পারবে না। বিবাহ বন্ধন কোনো মুসলিমের সাথে যদি থাকে তাহলে এটা বিচ্ছেদ ঘটে যাবে, সে মুসলিম নয়। এটি এমন নয় যে বুঝে নাই, ভুল বুঝে ইত্যাদি, না, এটা না, স্পষ্ট তারা ভালো বুঝে, সবই বুঝে। তারা এগুলি বই পুস্তক লেখে, তারা জিহাদ ঘোষণা করছে সুন্নাহর বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ঠাট্টা বিদ্রূপ, সাহাবায়ে কেরামকে ঠাট্টা বিদ্রূপ করে বই পুস্তক লিখছে তারা। কিভাবে তারা মুমিন হতে পারে? সহিহুল বুখারীকে ঠাট্টা বিদ্রূপ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সকল মুহাদ্দিসদেরকে তারা নোংরা ভাষায় গালিগালাজ করে। এরা কিসের মুসলিম? হতে পারে না মুসলিম, তারা কোনোদিন মুসলিম নয়। সুতরাং তাদের জানাজা পড়া কোনো মুসলিমের জন্য হালাল নয়, তাদের আখিরাতের জন্য কোনো দোয়া করা কোনো মুসলিমের জন্য হালাল নয়, তাদের সাথে কোনো মুসলিমের সম্পর্ক রাখা বৈধ নয়। আল্লাহ হেদায়েত দান করুন। জাযাকাল্লাহু খাইর। শুকরান। আল্লাহুম্মা আমিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আমরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, শাইখের আজকের এই বক্তব্য মানে আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। কারা আমাদের সাথে তর্কে লিপ্ত হয়, তারা কে আমাদের বুঝতে হবে।
অনেক সুন্দর স্লোগানের পিছনে ভুল কিছু আছে, যে আমরা কোরআন মানি, বিশুদ্ধ কিছু মানি। আমার মনে হয় আমাদের ভাই বোনদের জন্য শায়েখের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ প্রদান করেছেন শায়েখ, জাযাকুল্লাহ খায়র। আমরা ইনশাআল্লাহ এর উপর ভিত্তি করে আমরা এই সমস্ত লোকদেরকে বয়কট করব এবং তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবো। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।